প্রতিবার টি-20 বিশ্বকাপ খেললেও কখনো নকআউট পর্ব উঠতে পারেনি বাংলাদেশ। দলগত সাফল্যের ভান্ডার তাই শূন্য। কেন বারবার ব্যর্থ হন সাকিব আল হাসানেরা? কারণ হিসেবে কার্যত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দুষলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আমেরিকার বিরুদ্ধে প্রস্তুতি সিরিজ 1-2 ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। আইসিসির সহযোগী দেশটির কাছে ধবল ধোলাই হবার সামনে পড়েছিল বাংলাদেশ। দয়া করে ইউএসএ সিরিজের শেষ ম্যাচটিতে তাদের সেরা 4 জন প্লেয়ারকে বসিয়ে রাখে অন্যদের পরখ করার জন্য। 10 উইকেটে ম্যাচ জিতে বাংলাদেশ মান-ইজ্জত বাঁচায়। টি-20 বিশ্বকাপের আগে তাই স্বভাবতই বাংলাদেশ দলকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ক্রিকেট প্রেমীদের মনে। দলের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান প্রেস কনফারেন্সে এসে উল্টাপাল্টা মন্তব্য করে সমালোচিত হয়েছেন। এবার ভালো ফল না হওয়ার প্রধান কারণ হিসেবে বাংলাদেশের খারাপ পিচকে দুষছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এক সাক্ষাৎকারে নাজমুল বলেছেন, প্রথমত আমাদের ভালো পিচে খেলতে হবে। অনেকের মনে হতে পারে আমরা অজুহাত দিচ্ছি, কিন্তু এটা বাস্তব। ভালো পিচে খেলার সুযোগ আমরা খুব কমই পেয়েছি। মূলত দলের ব্যাটিং ব্যর্থতার কারণ হিসেবে দেশে খারাপ পিচে খেলাকে দায়ী করেছেন বাংলাদেশের অধিনায়ক। সে দায় বর্তায় বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের উপরেও। টি-20 ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের স্ট্রাইক রেট নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে বিশ্বকাপের আগে। অনেকের প্রশ্ন, সাফল্য আসবে কিভাবে? নাজমুল তেমন আশার আলো দেখাতে পারেননি। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, 6 মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। 2-1 বছর ধারাবাহিকভাবে আমরা ভালো পিচে খেলার সুযোগ পেলে স্ট্রাইক রেটে উন্নতি হতে পারে। তাও আমরা কয়েকটি সিরিজ জিতেছি, বড় দলগুলোর বিরুদ্ধে জয় পেয়েছি আমরা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভালো ফল করার ক্ষমতা আছে বলেই মনে করেন নাজমুল হোসেন শান্ত। মেনে নিয়েছেন কাজটা সহজ নয়। তিনি বলেছেন, সম্প্রতি আমরা কয়েক ম্যাচ বেশ ভালো খেলেছি। বিশ্বকাপে যদি সেভাবে খেলতে পারি, যদি সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারি, যদি পরিকল্পনাগুলো ঠিকভাবে বাস্তবায়িত করতে পারি, তাহলে হয়তো ভালো কিছু করা সম্ভব। সাকিব আল হাসানের বয়স এখন 37, মাহমুদুল্লাহ রিয়াদের 38। এত প্রবীণ ক্রিকেটারদের নিয়ে কি টি-20 বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব? উত্তরে নাজমুল হোসেন শান্ত বলেছেন, ওরা অভিজ্ঞ ক্রিকেটার, ক্রিকেট জীবনের শেষ দিকে রয়েছে। কবে অবসর নেবে সেটা ওদের সিদ্ধান্ত। তবে যতদিন খেলবে ততদিন ওদের দলে চাইব। ওদের অভিজ্ঞতা প্রচুর, বিশ্বকাপে আমাদের কাজে আসবে। নাজমুল শান্ত মেনে নিয়েছেন আমেরিকার বিরুদ্ধে প্রত্যাশামতো খেলতে পারেনি তাঁর দল। বিশ্বকাপের আগে কিছুটা সময় থাকায় প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নেওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক। উল্লেখ্য, টি-20 বিশ্বকাপ শুরু হবে 2রা জুন থেকে। গ্রুপ ডিতে বাংলাদেশকে খেলতে হবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে।